এইচএসসিতে ভালো করা মানে কিন্তু অ্যাকচুয়ালি এইচএসসিতে ভালো করা নয়। তুমি এই ভিডিওর পার্ট 1-এ অলরেডি 3টা অস্ত্র সম্বন্ধে জেনেছো, যেটা এই এডুকেশন সিস্টেম স্পেশালি এডটেক ইউজ করে তাদের খেলার দর্শক বানিয়ে রেখেছে। দর্শক কেন বললাম? কল্পনা করো 2022 সালের বিশ্বকাপের ফাইনাল, আর্জেন্টিনা বনাম ফ্রান্স। ধরো তুমি একটা টিকিট কিনছো, তুমি গ্যালারিতে বসে আছো আর পুরো ম্যাচটাতে তুমি দুই দলের খেলা দেখলে, স্পেশালি মেসির খেলা দেখলে। তার প্রতিটা টাচ, প্রতিটা ড্রিবলিং দেখে তুমি লাফাচ্ছ, চেয়ার আপ করছো। সে যখন গোল করলো তোমার তো মানে গুজবাম্পস হয়ে অবস্থা টাইট। শেষে পেনাল্টি শুট আউটে তো তোমার ভেতর থেকে যান বের হয়ে যায় অবস্থা। সবকিছু শেষে আর্জেন্টিনা ফাইনালি জেতার পরে তোমার বুক এমন ভাবে কাঁপছে যেন তুমি নিজেই মাঠে খেলছো। নাও লেটস ওয়েক আপ টু রিয়ালিটি। পরের দিন তুমি যদি 1000বারও ট্রাই করো, তুমি কি কোনোভাবেই মেসির মতো খেলতে পারবা? মেসি তো বাদ দাও, তুমি কি কোনো দলের কারোর মতো খেলতে পারবা? এই ভিডিওর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা এইটাই, পুরো এডটেক তোমাকে তোমার জীবনের ময়দানের স্রেফ একজন দর্শক বানিয়ে রেখেছে। তুমি গ্যালারিতে বসে থাকো, তুমি তোমার প্রিয় শিক্ষকের খেলা দেখো, সেই ওয়ান শট ম্যারাথন আর ফুল একাডেমিক প্লেলিস্টও দেখো, আর তোমার মস্তিষ্ক তোমাকে বুঝিয়ে দেয় যে তুমিই খেলছো। তোমার মনে হয় তুমি শিখছো, ক্লাস দেখলে মনে হয় সবকিছুই পারি। তারপর আসে পরীক্ষার দিন, যখন নিজে নিজে কোনো কিছু করতে যাও, তুমি তখন প্রথমবারের মতো মাঠে নামো, প্রশ্নপত্রটা উল্টানো হয় আর সাথে সাথে তুমি মনে হয় যে তুমি কিছুই পারো না, তোমার মাথা পুরো ব্ল্যাঙ্ক। নট নেসেসারি তুমি খারাপ স্টুডেন্ট, বাট বিকজ তুমি কখনো আগে মাঠে খেলোই নাই। এই ভিডিওর পার্ট 1-এ তোমরা অলরেডি সেই রাফির সাথে নিজের তুলনা করেছো, সেই রাফির সাথে নিজের মিল খুঁজে পেয়েছো এবং শত শত মানুষ কমেন্ট বক্সে জানিয়েছো তোমাদের সমস্যাগুলো। এটাই হলো সেই প্লেয়ার না হয়ে দর্শক বা স্পেকটেটর হওয়ার ট্র্যাপ, যার ফলে বর্তমান সব শিক্ষার্থীদের আজ এই অবস্থা। এখন কথা হলো তুমি কিভাবে দর্শক থেকে প্লেয়ার হবে। বিষয়টা সহজভাবে বোঝার জন্য আমরা মেসির কথা ভাবতে পারি। 15 বছরেরও বেশি সময় ধরে মেসি পৃথিবীর শ্রেষ্ঠ খেলোয়াড়দের একজন ছিল। তারপরও সে বিশ্বকাপ জিততে পারছিল না। তার যে প্রতিভার অভাব ছিল তা কিন্তু নয়, তার অভাব ছিল একটা সঠিক টিম, সঠিক এক্সিকিউশন আর একজন সঠিক কোচ যে জানে কিভাবে জিততে হয়। তাই দেখা যাচ্ছিল আর্জেন্টিনার টিমের হয়তো ডিফেন্স ভালো হলে অ্যাটাক ভালো হচ্ছিল না, অ্যাটাক ভালো হলে ডিফেন্সের কোনো খবর নাই, কোনো সময় গোলকিপার ঠিক নাই, কোনো সময় টিম কোঅর্ডিনেশন ঠিক নাই। তবে মেসি যেদিন এই সব কিছু একসাথে পেলো, অর্থাৎ ফুটবল খেলার ফুল সিস্টেম একসাথে পেলো, সে সর্বকালের সেরা হলো। হি কমপ্লিটেড ফুটবল অ্যান্ড হি ফাইনালি ওন দ্য ওয়ার্ল্ড কাপ। প্রতিভা নিয়ে মেসির কোনোদিন কোনো সমস্যা ছিল না, তোমার সামর্থ্য নিয়েও কোনো সমস্যা নেই। তোমার যেটার অভাব ছিল বা আছে সেটা হলো একটা ফুল সিস্টেমের। তবে তার আগে একটা কথা, বিশেষ করে সেই ছাত্রটার জন্য যে ভাবছে ভাই আজকের ভিডিও ফলো করে কি আমি আসলেই 1 মাসের মধ্যে এইচএসসিতে ভালো ফলাফল করতে পারবো? ফুটবলে সবাই মেসি না, মেসি হওয়ার দরকারও নেই। তোমার লাইফে বিশ্বকাপ জিততে হলে তোমাকে মেসি হতে হবে না, সর্বকালের সেরাও হতে হবে না। তুমি চাইলে ডিমারিয়া হতে পারো এনজো ফার্নান্দেজ। বেসিক্যালি এমন একজন প্লেয়ার তোমাকে হতে হবে যে নিজ নিজ জায়গা থেকে নিজের বেস্টটা দিতে পারবে। তোমার লাইফের ওয়ার্ল্ড কাপ হচ্ছে তোমার বাবা মায়ের যে আত্মত্যাগ সেটার মূল্য দেওয়া এবং নিজেকে এমন একটা জায়গায় নিয়ে যাওয়া যেখানে যে তুমি নিজেকে নিয়ে প্রাউড ফিল করতে পারো। অ্যান্ড অনেস্টলি এইচএসসি ইজ জাস্ট দ্য টিপ অফ দ্য আইসবার্গ। একাডেমিক্স নিয়ে যারা জীবনে কিছু করতে চাচ্ছ তারা অলরেডি জানো যে 12 লাখ এইচএসসি শিক্ষার্থীদের 55,000-এর মতো একজন না হলে তোমার এই এইচএসসি রেজাল্টের তেমন একটা কোনো ভ্যালু কিন্তু নেই। আর যারা একাডেমিক্সের বাইরে কোনো কিছু করতে চাচ্ছ তারা জানো যে এই এইচএসসি টাইমটাই হবে তোমার লাইফের ট্রেনিং পিরিয়ডের মুখ্যম একটা সময়, যেটা আসলে ডিসাইড করবে তুমি তোমার বাকি লাইফটা কিভাবে দেখবে। কজ মিথ্যা আশা দিয়ে লাভ নেই যে তুমি চান্স পেয়ে গেলে কোনো জায়গায় তোমার লাইফে শুধু চিল আর চিল হবে, বরং তোমার লাইফ তখন আরো বেশি কঠিন হবে এবং সেখানে তোমার অনেক অনেক বেশি সেলফ ডিপেন্ডেন্ট হতে হবে। আর তুমি যে ম্যাট্রিক্সের বাইরে অর্থাৎ এই এডুকেশন সিস্টেমের বাইরে যদি কিছু করতে চাও, তোমার জন্য তো ভাই আত্মনির্ভরশীল হওয়া ফরজ। কারণ তখন তুমি যখন সামনে আগায় কিছু করতে যাবা পড়ালেখার বাইরে, তোমাকে পিছনে টানার জন্য অ্যাটলিস্ট 10 জন মানুষ তৈরি থাকবে। আর বাংলাদেশ হলো এমন একটি দেশ যেখানে তোমাকে নামাজের কাতারের বাইরে আর কেউ তোমাকে সামনে আগাতে দিবে না। কারণ তুমি নিজেও জানো এই এইচএসসির A+ বা গোল্ডেন A+ বা চান্স এগুলো তোমার মুখ্যম বিষয় না। মুখ্যম বিষয় হচ্ছে তোমার জন্য যারা কষ্ট করেছে সেই কষ্টের অর্থ দেওয়া, তাদেরকে নিয়ে একসাথে সুন্দরভাবে বেঁচে থাকা এবং সবশেষ একজন আত্মনির্ভরশীল মানুষ হয়ে ওঠা। তবে নাউজুবিল্লাহ তুমি অলরেডি পার্ট 1-এ জেনে গেছো যে কিভাবে তোমাকে এই এডুকেশন সিস্টেম এবং এডটেক তাদের উপর ডিপেন্ডেন্ট বানিয়ে রেখেছে, যার ফলে তুমি কখনো শিখতেই পারছো না যে কিভাবে নিজে নিজে ভাবতে হয় বা শিখতে হয়। ফলস্বরূপ তুমি এডটেকের কোর্সের পেছনে টাকা বড় কথা না, যে টাইম দিচ্ছ ঠিকই কিন্তু এখনো নিজের পড়া নিজে গুছিয়ে আনতে পারছো না। ইউটিউবে ফ্রিতে ক্লাস করছো ঠিকই কিন্তু এখনো তোমার পড়া মাথায় ঢুকছে না। তোমার রোল ছিল আগে 1 থেকে 20-এর মধ্যে আর এখন চলে গেছে 40, 60 বা 100-এর বাইরে। তুমি বুঝছো যে সামথিং ইজ রং বাট ইউ ডোন্ট নো হোয়াট ইট ইজ। তাই আজকের ভিডিওতে তোমার কাছে আমার একটা সিম্পল প্রমিস রয়েছে, যেটা হলো 1 মাসের মধ্যেই এইচএসসিতে ভালো করানো। এখানে ভালো করানো এক একজনের কাছে এক এক রকম। কেউ হয়তো বা ফেল করতে করতে অবস্থা খারাপ, তারা চাচ্ছ কোনো রকমে জাস্ট পাসটা করতে। কেউ হয়তো বা 60, 70 পাচ্ছ 100-তে, তারা চাচ্ছ 80+ পেতে। কেউ তো বা 80 পাচ্ছ ঠিকই কিন্তু চাচ্ছ টপ করতে। এখানে এক একজনের এইম এক এক রকম, বাট ফর্মুলা সবার ক্ষেত্রে সেমই হবে। সো ইয়াস, আজকে এই ভিডিওর বাকি সময় জুড়ে আমি যা রিভিল করতে যাচ্ছি তুমি তা এক্সিকিউট করার মাধ্যমে তুমি তোমার আজকের অবস্থান থেকে 4 গুণ, 10 গুণ, এমনকি
40 গুণ পর্যন্ত ইমপ্রুভ করতে পারো। না ভাই, কোনো ক্লাসমেটের সাথে তুলনা না, কোনো টপারের সাথেও তুলনা না, ইটস ইউ ভার্সেস ইউ, তোমার সাথেই তোমার প্রতিযোগিতা। দিস ইজ সেখান শামস, এক্স ক্যাডেট, এক্স অফিসার ক্যাডেট এবং বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজের একজন শিক্ষার্থী। এবং ভিডিওর পার্ট 1-এ অলরেডি আমরা এইচএসসি লাইফের নিজের সমস্যা সম্বন্ধে জেনেছি এবং আজকের ভিডিওতে আমরা সেটির সলিউশন করব। তুমি যদি রেডি থাকো এখনই কমেন্ট বক্সে লিখো রেডি, আমি আমার সিক্রেট রিভিল শুরু করছি। অ্যান্ড এখানে আসছে আমাদের ফার্স্ট সিক্রেট রিভিল। টপাররা কিন্তু তোমার চেয়ে ভালো কোনো দর্শক না, তারা কোনো তোমার চেয়ে বেশি ক্লাস করে না, ইনফ্যাক্ট তোমাদের চেয়ে অনেক কম ক্লাস করে। এখন প্রশ্ন আসতে পারে তারা আসলে সারাদিন করেটা কি, এবং এর উত্তর খোঁজার জন্য তুমি যদি কোনো টপারকেও জিজ্ঞেস করো যে ভাই তুই কি সারাদিন পড়োস, ও জীবনে বলবে না ও সারাদিন পরে। ইনফ্যাক্ট এটা তুমি দেখবা যে বেশিরভাগ টাইম ওরা চিল থাকে এবং মেইন পরীক্ষা বা মেইন জায়গায় গিয়ে কাঁপাই দিয়ে আসে। সো তারা সারাদিন কি করে এই কথাটি আজকের এই ভিডিওতে আমি ডিটেলসে বলবো, এবং শোনার পরে তুমি বলবা যে ভাই এই কথা আপনি আমাকে আগে কেন বলেন নাই। এবার চলো তোমাকে দেখায় যে কিভাবে একজন দর্শক থেকে প্লেয়ার হতে হয়। একজন প্লেয়ারের খেলার জন্য কিন্তু 3টা জিনিস লাগে প্রাইমারিলি। এক হলো ফুটবল, যেটা খেলবা তুমি, দ্বিতীয়ত হলো খেলার মাঠ, এবং তৃতীয়ত হলো সঠিক সিস্টেম। এখানে ফুটবল হচ্ছে তোমার পড়ালেখার ম্যাটেরিয়ালস, মাঠ হচ্ছে তোমার চারপাশে এনভায়রনমেন্ট, তোমার লাইফস্টাইল, তোমার ডেইলি রুটিন, এবং থার্ড অফ অল সিস্টেম হচ্ছে সঠিক পথে সঠিক স্ট্র্যাটেজিতে স্মার্টলি হার্ডওয়ার্ক করা। প্রথমে আমরা কথা বলবো ফুটবল নিয়ে, কজ ম্যাক্সিমাম তোমাদের ফুটবলে বাতাস নেই। বিষয়টা আমি ক্লিয়ার করে বলছি। অনলাইনে তোমরা যাদের ক্লাস করো, হোক সেটা ফ্রি হোক সেটা পেইড, তোমরা যাদের ক্লাস করো, স্পেশালি যারা বুয়েট বলো বা যে কোনো ইঞ্জিনিয়ারিং বা যে কোনো মেডিকেল বা ভার্সিটি, তোমরা যদি তাদেরকে জাস্ট একজন বুয়েটের টিচারও যদি তোমরা বাসায় রেখে পড়তে চাও, কমসে কম তোমার 12 থেকে 15,000 টাকা গুনতে হবে। মেডিকেলের বেলাও সেম। তাদের ক্লাসে কিন্তু তোমরা ইউটিউবে ফ্রিতে পাচ্ছ, বাট কোনো কিছুই বা ফ্রি না। তুমি তাদের ক্লাস দেখছো, তোমারও যেরকম লাভ হচ্ছে তাদেরও কিন্তু একটা পরিমাণ লাভ হচ্ছে। আলটিমেটলি সবার ক্লাস না হইলেও একটা ডেফিনিট অংশের ক্লাস কিন্তু অনেক বেশি ভালো, অ্যান্ড বিগেস্ট অ্যাডভান্টেজ হচ্ছে তুমি চাইলে সেই সব ক্লাসগুলো যতবার ইচ্ছা ততবার দেখতে পারো। আমি যদি আমার নিজের এইচএসসি লাইফের কথা বলি, আমার কাছে বাসায় টিচার ছিল জাস্ট ফার্স্ট 4 মাস। এরপরের পুরো বাকি টাইমটাই কিন্তু আমি অনলাইনে ফ্রি ইউটিউব ক্লাস দিয়েই শেষ করি। না কোনো কোর্স করেছি, না কোনো ব্যাচে এনরোল করেছি। অ্যান্ড আলহামদুলিল্লাহ আমার বেসিক এত সুন্দরভাবে আমি সাজিয়ে ফেলি যে মাত্র 22 দিনে আর্মি থেকে বের হয়েও, ইয়াস এক্স্যাক্টলি 22 দিনে, মানে এর আগে কিন্তু আমার পড়ালেখার সাথে কোনো কানেকশন ছিলই না। মানে এইচএসসির পর 52 দিন পর্যন্ত আমার পড়ালেখার সাথে কোনো কানেকশনই ছিল না। সেখান থেকে আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে 22 দিনে মেডিকেল ভর্তি পরীক্ষা ক্র্যাক করি। সত্যি কথা বলতে অনলাইনে ক্লাস করা এই মুহূর্তে হাতে আগুন নিয়ে খেলার মতো। খেলতে জানলে অনেক কিছু, না খেলতে জানলে কিন্তু নিজের হাত নিজেই পুরাই ফেলবা। তো তোমাদের ফুটবলে আসলেই যে বাতাস নেই সেটা চলো একটু ক্লিয়ার করে বুঝি। আমরা যদি জাস্ট বাংলা ইংলিশ দিয়েই স্টার্ট করি, তুমি দেখবা ইংলিশের ইউটিউবে শত শত ভিডিও, আমি বলতে শত শত হাজারও হইতে পারে, এমন ভিডিও দিয়ে ভরা যে একটি ডায়লগ শিখে 100টা ডায়লগ শেখানোর টেকনিক দেখানো হচ্ছে, একটি প্যারাগ্রাফ শিখে 100টা প্যারাগ্রাফ লেখার টেকনিক দেখানো হচ্ছে, এবং এটা প্রায় সব চ্যানেলেই দেখা যাচ্ছে। ভিডিওগুলো খুললে কি দেখবা, বাচ্চাদের মতো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের একটা টেমপ্লেট দেওয়া হচ্ছে এবং মুখস্থ করে জাস্ট ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের টপিক অনুযায়ী নাম বসায় বসায় সেই সব প্যারাগ্রাফ লিখতে বলা হচ্ছে। কি একটা ভয়ানক অবস্থা। ক্রিয়েটিভ রাইটিং এর যেখানে উদ্দেশ্যই ছিল তোমাকে সৃজনশীল করা, তোমাকে ভাবতে শেখানো, তোমাকে নিজ থেকে লিখতে শেখানো, সেখানে তারাই কিন্তু পপুলারিটির জন্য, স্রেফ পপুলারিটির জন্য নিজ হাতে তোমাদের বেসিক ধ্বংস করছে, তোমাদের ক্রিয়েটিভ থিঙ্কিং অ্যাবিলিটি ধ্বংস করছে। তুমি আমার কথা বাদই দাও, তুমি জাস্ট এই ভিডিওগুলি তোমার কোনো ক্লোজ বড় ভাই যে কিনা ইংলিশে ভালো, তুমি তাকে জাস্ট পাঠাবা, এবং সাথে সাথে তুমি সেই তোমার বড় ভাই বা আপুর থেকে 2টা গালি শুনবা। ফার্স্ট গালি হচ্ছে এজন্যই যে তুমি কেন এইসব বস্তা পোষা কন্টেন্ট দেখছো, এবং দ্বিতীয় গালি হবে সেই প্রথম গালির বোনাস হিসেবে। দিন শেষে এইসব টেকনিক ফলো করার মাধ্যমে না পাওয়া পরীক্ষায় মার্কস, না হয় তোমার শেখার নিচ থেকে কোনো কিছু, দিন শেষে এমন একজন হয়ে বের হও যে নিচ থেকে কোনো কথা বলতে পারে না বা নিচ থেকে কোনো কিছু লিখতে পারে না। এই কথাটা কিন্তু বাংলার ক্ষেত্রেও সেম। তোমাদের ম্যাক্সিমাম, ইনফ্যাক্ট তোমাদের সমান থাকতে আমিও কিন্তু যে কোনো টপিক বোঝার জন্য ইউটিউবে ফ্রি ক্লাস করতাম। ইনফ্যাক্ট বাংলাদেশ ছাড়াও ইন্ডিয়ান লাইক ফিজিক্সওয়ালার ক্লাসও করতাম ফিজিক্স কেমিস্ট্রি নিয়ে। কিন্তু আমি যেটা বর্তমানে খেয়াল করছি সেটা হলো তোমরা যেই সব ক্লাস করতেছো, তোমরা সেই সব ভিডিও খুলো, হোক সেটা ওয়ান শট বা যে কোনো একাডেমিক প্লেলিস্ট, ক্লাসে যেটা দেখানো হচ্ছে জাস্ট সেটাই মানে হুবহু নোট করে ফেলো। হুবহু নোট না করলেও জাস্ট দেখা যাচ্ছে ইম্পর্টেন্ট কথাগুলো বলতেছে, তোমরা ক্লাস করতে করতে মানে নোট করতে করতে ব্যস্ত। নোট আমরা কেন বানাই? যাতে করে নেক্সট টাইম সেটা রিভাইজ দিতে কম টাইম লাগে এবং কম সময় আমরা যাতে পড়ালেখাটা গুছিয়ে আনতে পারি। কিন্তু তোমাদের নোট দেখলে মনে হবে যে সেই পুরো ক্লাসটাই এখানে তুলে আনা হয়েছে, এবং দেখবা তোমাদের নিজের নোট নিজেরই পড়তে ইচ্ছে করে অনেক ক্ষেত্রে, এবং এগুলো নোট করার কোনো সিস্টেমই না। তোমার ক্লাস করে মেন উদ্দেশ্যটা কি? যে টপিকটা ঠিক মতো বোঝা। বাট তুমি যখন ক্লাস করতে করতে নোট করাতেই ব্যস্ত থাকো, তোমার না হয় ঠিক মতো ক্লাসটা বোঝা, না হয় তোমার নোটটা অ্যাকচুয়ালি নোটের মতো করে করা। নোট করার জন্য আমি আমার মেন্টরশিপ স্টুডেন্টদের হাইব্রিড কর্নেল মেথড সাজেস্ট করি। এবং চলো বিষয়টা ক্লিয়ার করে বোঝার জন্য কেমিস্ট্রির একটা চ্যাপ্টার, ধরো মৌলের পর্যায়বৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন চ্যাপ্টারটা দিয়েই শুরু করি। ধরো তুমি এই চ্যাপ্টারের একটা ইউটিউব ক্লাস করা শুরু করবা, এবং ক্লাসটা আমি বলবো একাডেমিক প্লেলিস্ট হলেই ভালো হয়, ওয়ান শট থেকে যত পারো দূরে থাকবা। সো সেই একাডেমিক প্লেলিস্টের একটা ক্লাস তুমি নিলা। এখন তুমি কি করবা, সেই ক্লাসের লিঙ্কটা নিয়ে
আমার বানানো একটি জেমিনি জেম যেটা সম্পূর্ণ ফ্রিতে আমি তোমাদেরকে এই ভিডিওতে দিয়ে দিব, সেটাতে দিয়ে দিবা এবং দেওয়ার পরে নিচে লিখবা যে তুমি বাংলা ভার্সনের স্টুডেন্ট এবং সাথে সাথে তোমাকে সে একটি হাইব্রিড কর্নেল মেথডের নোট বানিয়ে দিবে। তোমার নোট কিন্তু অলরেডি ডান বলতে গেলে প্রায় 50 to 60% ডান, বাকি 40% কেন নয় সেটা আমি বুঝিয়ে বলছি। এই নোটটার মধ্যে তুমি খেয়াল করে দেখবা যে 3 ভাগে মেইনলি ভাগ করা হয়েছে, হুইচ ইজ কিউ, মেইন নোট এবং সামারি। এখন হাইব্রিড কর্নেল মেথড বা মেইন কর্নেল মেথড অনুযায়ী তুমি তোমার খাতাটাকে 3 ভাগে ভাগ করবা। জাস্ট মার্জিনের মতো যদি আমরা হিসাব করি, বাম পাশে থাকবে কিউ, মাঝখানে থাকবে নোট এরিয়া এবং নিচে থাকবে সামারি। আমার হাইব্রিড কর্নেল নোট মেথডের উদ্দেশ্য হচ্ছে তোমার নোটটা এমনভাবে বানানো যাতে করে নোট দেখার সাথে সাথে তোমার পুরো ক্লাসটা মনে পড়ে যায়। বিষয়টা আমি ক্লিয়ার করে বলছি। তো সেই জেমিনি জেমে তুমি খেয়াল করে দেখবা যে তোমাকে কিউ বা কিছু কিওয়ার্ড দিয়ে দিয়েছে, যেগুলো সেই ক্লাস সম্বন্ধে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কিছু ওয়ার্ড, যেগুলো দেখার সাথে সাথে তোমার মেইন পড়াটা মনে পড়ে যাবে। যদি তুমি ফার্স্ট টাইম সেই সাবজেক্টের ক্লাসগুলো করে থাকো, জাস্ট কিওয়ার্ডগুলো তোমার সেই নোট খাতার 3 ভাগের প্রথম ভাগ অর্থাৎ কিউতে লিখে ফেলবা। লিখে ফেলার পরে দেখবা যে নোট অংশে কি কি আছে। নোট অংশে দেখবা যে অনেক কথা লিখছে সেই ক্লাস সম্পর্কিত, তুমি এখন সেগুলো খাতায় লিখবা না, সামারি অংশ কিছু লেখার দরকার নেই। এখন তুমি সেই নোটটা একবার নিচ থেকে পড়ে নিবা, বুঝার আহামরি এখন কোনো দরকার নেই, জাস্ট নোটটা একবার পড়ে নিবা। পড়ার পর এখন ক্লাসটা করা শুরু করবা। এখন ক্লাস করার সময় তোমার হাইয়েস্ট মনোযোগ থাকবে যে ক্লাসে কি দেখানো হচ্ছে সেটা বোঝার ট্রাই করা। তোমরা অনেকে টাইম বাঁচানোর জন্য 2x স্পিড ব্যবহার করো, বাট তোমরা 2x স্পিডে দেখলে আসলে সেটা কোনো কাজের কাজ দেয় না। যদি সেটা রিভিশনের বেলা হয় তাহলে সেটা অন্য বিষয়, বাট তুমি যে ফার্স্ট টাইম একটা কোনো ক্লাস করার চেষ্টা করবা, টিচার যদি সবচেয়ে অনেক বেশি স্লো কথা বলে সেক্ষেত্রে 1.5 এর উপরে না যাওয়ার। এবং সেই ক্লাসটা মনোযোগ দিয়ে করার সময় খেয়াল করবা যে তোমার সেই জেমিনি জেম দিয়ে বানানো যে নোট, সেই নোটের বাইরে টিচার আর কি এক্সট্রা কথা বলছে যেগুলা সেই নোটের মধ্যে উঠে আসেনি, যা শুধুমাত্র সেই কথাগুলি তুমি তোমার নোটের মধ্যে তুলে ফেলবা। এবং লাস্টলি পুরো ক্লাসটা শেষে তোমার জেমিনি জেম দ্বারা বানানো কথাগুলো তোমার নোটের মধ্যে তুলে ফেলবা। এবং লাস্টলি তুমি সামারি অংশে পুরো ক্লাসের বিষয়টাকে একটা ডায়াগ্রাম বা যে কোনো ছবি বা যে কোনো ফ্লো চার্ট দিয়ে প্রেজেন্ট করার ট্রাই করবা। ফলস্বরূপ তোমার কাছে কিন্তু এমন একটা নোট এখন তৈরি হয়ে গিয়েছে যেটা যে কোনো লেকচার শিট, যে কোনো পিডিএফ থেকে হাজার হাজার গুণ ইফেক্টিভ। এবং এই হাইব্রিড কর্নেল মেথড, ওয়েট, আমি কিন্তু আমার অ্যাডমিশন টাইমের নোট নিয়ে আসছি। ওয়েট, আমি আমার অ্যাডমিশন টাইমে এই হাইব্রিড কর্নেল মেথড ইউজ করে আমি কিন্তু আলহামদুলিল্লাহ 22 দিন একটা ভালো প্রিপারেশন নেই। এবং এটা কিন্তু সেই 2023 সালের ডকুমেন্ট বা দলিল যেটা আমি তোমাদের দেখানোর জন্য আমি রেখে দিয়েছি। অ্যান্ড মার্ক মাই ওয়ার্ড হোয়েন আই সে দিস, এইভাবে পড়লে তোমার পড়ালেখার সিস্টেমই পাল্টে যাবে। এই সেম টেকনিক তুমি অন্যান্য সাবজেক্টের ক্ষেত্রেও ইউজ করতে পারো। এখন আসলে তোমাদের সবচেয়ে আত্মঘাতী বোমা সাজেশন নিয়ে কথা বলি। এবং এখানে যে যত যাই বলুক যে সাজেশন অনেক রিসার্চ করে বানাইছে, অনেক R&D টিম রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট করে টোরে মানে খুব টাইম নিয়ে বানাইছে সাজেশন। যে কোনো সাজেশনের পিছনে জাস্ট 2টা সত্য লুকায় আছে। প্রথমত আমি যদি আমার জাস্ট HSC লাইফের কথা বলি, আমাদের সেদিন ছিল ফিজিক্স পরীক্ষা। তো ফিজিক্স মোস্ট প্রবাবলি সেকেন্ড পেপার ছিল। তো সেই সেকেন্ড পেপারের পরীক্ষার আগে আমি আমার বন্ধুদের সাথে মস্কারি করতে করতে বলতেছিলাম যে মামা দেখ এই জিনিসটা পরীক্ষাতে চলে আসছে এবং পরে দেখা গেছে ওই জিনিসটা কিন্তু পরীক্ষায় চলে আসছে। এখন কি আমি ভাই অনেক বড় হ্যাকার হয়ে গেলাম? আর এমন না যে আমি তখন ইউটিউবে কোনো পিরিয়ড ক্লাস করতাম বা কোনো সাজেশনের ভিডিও দেখতাম। এবং এখানে আসছে সেই রিভিলেশন, যে কোনো সাজেশন বানানোর রিভিলেশন। তুমি যদি জাস্ট যে কোনো টেস্ট পেপার নিয়ে বসো, টেস্ট পেপার খুললে দেখবা যে টেস্ট পেপারের প্রথমেই একটা অ্যানালিসিস দেওয়া থাকে। আচ্ছা, অ্যানালিসিস আমরা পরে আসবো। দেখবা যে তোমার যেই চ্যাপ্টার তুমি কমপ্লিট করতে চাচ্ছ সেখানে যেসব বোর্ড কোয়েশ্চেন আছে সেগুলো তুমি যদি কম্প্রেস বা যদি টাইপ ওয়াইজ ভাগ করো, দেখবা হাইয়েস্ট 10 থেকে 15 টাইপের অঙ্ক বা যে কোনো 15 টাইপের সিকিউ আছে, এর চেয়ে বেশি না। আমি জাস্ট বোর্ড কোয়েশ্চেনের কথা বলি। এবং এই 15 ধরনের কোয়েশ্চেন থেকেই তুমি কিন্তু প্রায় 60% কমন পাবা তোমার মেইন বোর্ড এক্সামে। বাকি 40% তুমি দেখবা যে কোনো চ্যাপ্টার কম্বাইন করে দেওয়া, অর্থাৎ তুমি হয়তো সেই চ্যাপ্টার থেকে একদম ফুললি সিকিউ পাবা না, বাট দেখবা মিক্স করে দেখা যাচ্ছে চ্যাপ্টার 1 আর 3 মিলায় একটা সিকিউ বানাই দিচ্ছে, সেরকম মিক্স টাইপের কিছু সিকিউ পাবা। বাট তাও কিন্তু সেই বোর্ড কোয়েশ্চেনের টাইপ থেকেই কমন পাচ্ছ। এরপরে একটা ডেফিনেট কোয়েশ্চেন থাকে যেগুলো দেখা যাবে বোর্ড কোয়েশ্চেন থেকে হুবহু কমন পড়ে নাই বা টাইপ থেকেও কমন পড়ে নাই। সেগুলো কোথা থেকে আসছে? সেগুলোও ভাই এই ধরনের যে কোনো টেস্ট পেপার থেকেই আসছে। ইয়াস, এক্স্যাক্টলি। তুমি খেয়াল করলে দেখবা যে সেখানে টপ কলেজ যেমন হলি ক্রস, এরপর রেসিডেন্সিয়াল, রাজক উত্তরা, ক্যারেট কলেজ, নটরডেম একটু বেশি কঠিন কোয়েশ্চেন করে, আমি নিজেও জানি। এই সব কলেজের কোয়েশ্চেন তুমি যদি অ্যানালাইসিস করে দেখবা যে ওখানের মধ্যে খুব যে আহামরি কঠিন কোয়েশ্চেন করে এমন না, বাট গতানুগতিক কোয়েশ্চেনের বাইরে টাইপ কোয়েশ্চেন করে। এবং সেগুলো যদি তুমি বোর্ড কোয়েশ্চেনের পরে পড়ে যাও দেখবা তুমি 90% কমন পাচ্ছ। ইয়াস, এক্স্যাক্টলি 90%। আমরা বলছি ভাই বাকি 10% কোথায়? 10% অ্যাকচুয়ালি কমনের মধ্যে পড়ে না, 10% একটা সিক্রেটের মধ্যে পড়ে। এবং সেই সিক্রেট আমি তোমাদেরকে বলছি। দেখবা যে প্রত্যেকটা চ্যাপ্টারের প্রথমে যে অ্যানালিসিস দেওয়া থাকে, দেখবা অনেক ক্ষেত্রে কিছু কোয়েশ্চেন এই বছর আসে তো পরের বছর আসে না, পরের বছর না আসলে পরের বছর আবার চলে আসে, অর্থাৎ গ্যাপ দিয়ে 1 বছর গ্যাপ দিয়ে কোয়েশ্চেনগুলো আসে। এবং আমি
আমি যে বললাম যে আমার ফিজিক্স কোয়েশ্চেনে একদম হুবহু কমন ফেলাইছি, এটা কিন্তু সেই অল্টারনেট গ্যাপের কোয়েশ্চেনে আমি কমন ফেলাইছি। অর্থাৎ এটা অনেকবার আসছে, বাট এর আগের বছর আসে নাই, এবং আমি এটা প্রেডিক্ট করছিলাম যে এর পরের বছর আসবে, অর্থাৎ আমাদের বছরের সময় চলে এসেছিল। তো তোমরা এই অল্টারনেট গ্যাপের কোয়েশ্চেনগুলো হাইলি ইম্পর্টেন্স দিবা, কারণ দেখা যাচ্ছে এগুলা অল্টারনেট গ্যাপে রিপিট করতেছে, মানে কি এগুলা আরো অনেক বেশি ইম্পর্টেন্ট। তোমার কিন্তু প্রায় 100% কমন সাজেশন নিজেই বানানো শেষ। এখন তোমার কিন্তু এর জন্য কোনো ইউটিউবে কোনো ক্লাস করে টাইম ওয়েস্ট করতে হয় নাই, এবং তুমি যে নিজের সাজেশন নিজে বানাইছো, এতে করে কিন্তু তোমার ক্রিটিক্যাল থিঙ্কিং অ্যাবিলিটি বা প্রবলেম সলভিং স্কিল নিজেরই ডেভেলপ হয়েছে। যেখানে তুমি যদি ইউটিউবের পিছনে হাজারো টাইম ওয়েস্ট করো, এখানে কিন্তু তোমার কোনো নিজের প্রবলেম সলভিং স্কিল বাড়ছে না, খুদাই গুরুত্বপূর্ণ টাইমগুলো তাদের পিছনে খরচ করছো। আর সাজেশন জিনিসটা যে কতটা ভয়ঙ্কর, এটা আশা করি তোমরা পার্ট 1 এর মাধ্যমে অলরেডি বুঝে গিয়েছো। তো নিজের সাজেশন নিজে বানাও, এবং অলরেডি তোমাদেরকে ফুল প্রসেস আমি রিভিল করে দিয়েছি। এখন আমি তোমাকে যা দেখাবো সেটা একজন ম্যাজিশিয়ানের সিক্রেট রিভিলের মতো। তুমি যে কোনো ম্যাজিক দেখার প্রথমে মনে করবো ভাই রে ভাই কেমনে সম্ভব, এই জিনিস কেমনে কি, বাট তুমি যখন অ্যাকচুয়ালি এটার পিছনে সিক্রেটটা জানো, তখন তুমি ভাবো যে আরে এই জিনিস তো আমিও পারবো, এন্ড এক্স্যাক্টলি তুমিও পারবা। আমি আমার গত সিজনের মেন্টরশিপে কথা দিয়েছিলাম যে 22 দিনের মাথায় স্টুডেন্টের ইমপ্রুভমেন্ট করে দেখাবো। 22 দিন তো এমনিও অনেক কম, যেখানে বছরের পর বছর বা মাসের পর মাস তোমরা এইসব ইউটিউবের ক্লাস বা কোর্সের পিছনে টাইম ওয়েস্ট করেও ইমপ্রুভ করতে পারছো না। বাট আমার স্টুডেন্টরা মেন্টরশিপে জয়েন করার 10 দিনের মাথায়, 3 দিনের মাথায় বা এর পরের দিনই নিজেদের ইমপ্রুভমেন্ট দেখতে পেয়েছে। মনে আছে ভিডিও শুরুতে আমি বলেছিলাম যে টপাররা যদি সারাদিন না পড়ে তাহলে তারা আসলে করেটা কি। বিশ্বাস করো, এই টপারদের সিক্রেট কিন্তু তুমি ইউটিউবে তন্ন করে খুঁজে ফেললেও পাবা না। অ্যান্ড তাদের সিক্রেট কিন্তু একটা দুইটা জিনিস না, তাদের সিক্রেট পুরো একটা সিস্টেম। এই ভিডিওর প্রথম অংশে কিন্তু আমি বর্তমান যুগের সবচেয়ে গুরুত্বপূর্ণ শব্দটার সঙ্গে তোমাদের পরিচয় করিয়ে দিয়েছি, হুইচ ইজ এক্সেস টু দ্য রাইট নলেজ, পিপল এবং অপরচুনিটি। এবং আজকের এই ভিডিওতে 3টারই এক্সেস তোমাদেরকে আমি দিচ্ছি। আই গিভ ইউ মিশন বাইপাস এইচএসসি। মিশন বাইপাস এইচএসসি হচ্ছে সারা বাংলাদেশের সকল এইচএসসি স্টুডেন্টদের জন্য বানানো আমার পার্সোনাল মেন্টরশিপ প্রোগ্রাম, এবং এই মেন্টরশিপ প্রোগ্রামের মাধ্যমে তোমার ইমপ্রুভমেন্ট হবে কি হবে না সেটা তুমি নিজেই বুঝবা। তবে তার আগে চলো আমার গত সিজনের মেন্টরশিপের রেজাল্ট তোমাদেরকে দেখাই, এবং তারপরে তুমি বলবা যে ভাই এই জিনিস আগে কেন আনেন নাই। ভিডিওতে আমি অলরেডি বললাম যে তুমি আমার সিস্টেমের মাধ্যমে মাত্র 1 মাসেরও কম সময়ে তুমি তোমার এইচএসসি লাইফটা চেঞ্জ করে ফেলতে পারবা, এবং আলহামদুলিল্লাহ এটা আমি আমার স্টুডেন্টদের ক্ষেত্রে করেও দেখিয়েছি। স্টুডেন্টরা আমার ট্রেনিং প্রোগ্রামে ভর্তি হওয়ার আগে জানতো না কীভাবে নিজের ভুল আইডেন্টিফাই করতে হয়, জানতো না কীভাবে নিজে পড়ালেখা করতে হয়, এবং ট্রেনিং শেষে তারা বুঝতে পেরেছে তাদের ভুলগুলা কি, তারা বুঝতে পেরেছে নিজে কীভাবে পড়তে হবে। তারা জানতো না কীভাবে ফোকাস করতে হয়, কীভাবে পড়া মনে রাখতে হয়, তারা কোয়েশ্চেন দেখলে ভয় পাইতো, এবং সব শেষে ট্রেনিং করার পরে তারা ফোকাস করা শিখলো, পড়া মনে রাখা শিখলো, এবং সব শেষে ভয়কে জয় করলো। স্টুডেন্টরা আমার কাছে অন্য মেন্টরশিপ প্রোগ্রামে স্ক্যামড হয়ে, অন্য এডটেক প্ল্যাটফর্মে স্ক্যামড হয়ে কান্না করতে করতে ভর্তি হয়েছে, এবং দিন শেষে ট্রেনিংয়ের পর একটা ফ্রেশ মাইন্ডসেট নিয়ে কনফিডেন্টলি নিজের পড়ালেখা শুরু করতে পারছে। দিন শেষে ঢাকা মেডিকেল, চিরাং মেডিকেল, ময়মনসিংহ মেডিকেল, সলিমুল্লাহ, সিলেট এমএজি ওসমানী সহ এমন কোনো মেডিকেল বাকি নেই যে যেখানে আমার মেন্টরশিপের স্টুডেন্টরা চান্স পায় নাই। ইনফ্যাক্ট যাদের মেডিকেলে হয় নাই তারা পর্যন্ত ইঞ্জিনিয়ারিং, ভার্সিটি এবং বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে নিজেদের জায়গা করে নিয়েছে। আমার কথা হচ্ছে ভাই, ট্রেনিং প্রোগ্রামটা ছিল শুধুমাত্র মেডিকেল অ্যাডমিশন নিয়ে, বাট প্রোগ্রাম শেষে পোলাপান ভার্সিটি, ইঞ্জিনিয়ারিং সহ বিভিন্ন জায়গায় চান্স পেয়ে আমাকে নিজ থেকে জানিয়েছে। যারা ভাবছিল তাদেরকে দিয়ে কিচ্ছু হবে না, নিজেদের অসুস্থতা, ফ্যামিলির সমস্যা, তারা পর্যন্ত টপ জায়গা নিজেদের জায়গা করে নিয়েছে। আমার প্রোগ্রাম থেকে যারা ডিএমসিতে চান্স পাইছে, হাইয়েস্ট একজন যে 60th হয়েছে, সে পর্যন্ত ভর্তি হওয়ার সময় নিজের রেজাল্টে প্রচুর আপডাউন হইতো, পড়ালেখা অনেক গ্যাপ ছিল, এবং সে ফুল টাইম কানেক্টেড থেকে ডিএমসির মতো টপ কলেজে নিজের জায়গা করে নিয়েছে। এরা কিন্তু সবাই তোমাদের মতো স্টুডেন্ট যারা নিজেদেরকে নিয়ে ডাউটে ছিল, কনফিউশনে ছিল, পড়ালেখা করতে পারতো না। মনে হচ্ছে না ফুল সিনেমা? অ্যান্ড এক্স্যাক্টলি, রিয়েল লাইফ ইজ মোর এক্সাইটিং দ্যান সিনেমা। অ্যান্ড ওরা যেমনি করে আমাকে চান্স পাওয়ার পর মাথায় তুলে ফেলতে চাচ্ছিল, আমি কিন্তু ওরকম কিছুই না। আমি জাস্ট তোমার একাডেমিক লাইফে সাকসেসফুল হওয়ার জন্য যেটা দরকার, সিম্পলি সেই সিস্টেমটা তোমাদেরকে হ্যান্ড ওভার করে দিয়েছিলাম। অ্যান্ড আলহামদুলিল্লাহ আই এম মোর দ্যান হ্যাপি। আর তোমরা যে পড়ালেখা ভালো করার জন্য ইউটিউবে মোটিভেশনাল ভিডিও দেখো, এইসব মোটিভেশনাল ভিডিওর দৌড় হচ্ছে হাইয়েস্ট 2 দিন, এরপর যেই লাও সেই কদু। মোটিভেশনাল ভিডিও তুমি যে কোনো এডটেক প্ল্যাটফর্মে ঢুকলে পাবা, ইনফ্যাক্ট গাইডলাইন ভিডিও পাবা। কি লাভ, এইসব দুমুখ শব্দের থেকে গাইডলাইন ফলো করে যদি আসলেই কাজ হতো, তাহলে তো বাংলাদেশের এত স্টুডেন্টের আজকে এই বাজে দশা হইতো না। সো ইয়াস, মিশন বাইপাস এইচএসসিতে জয়েন হতে তোমার কত টাকা ইনভেস্ট করতে হবে? তুমি চাইলে আমার এই ট্রেনিং প্রোগ্রামে 2 উপায়ে জয়েন হতে পারো, প্লেয়ার এডিশন, প্লেয়ার প্রো এডিশন। প্রথমে প্লেয়ার এডিশন নিয়ে কথা বলি। তোমাদের 2 বছরের এইচএসসি লাইফ যদি আমি অ্যাভারেজে হিসাব করি, অর্থাৎ বাসায় টিচার রাখো না রাখো, কোর্স কিনো না কিনো, ফ্রি ক্লাস করো না পেইড ক্লাস করো, আমি যদি সর্বনিম্ন হিসাব করি, তোমাদের প্রত্যেক মাসে পড়ালেখার পেছনে সর্বনিম্ন প্রত্যেকের ক্ষেত্রে প্রায় 3000 টাকা খরচ হয়। এখন 3000 ইন্টু 24 মাস হিসাব করো, প্রায় 72,000 টাকা। এই 72,000 টাকা বড় কথা না। এই 72,000 টাকার সাথে তোমার যে টাইমটা ইনভেস্ট করছো, এই সব কিছু খরচ করার পরেও কিন্তু তুমি তাদের উপর ডিপেন্ডেন্ট। এখন এই 72,000 টাকার
36 ভাগের 1 ভাগের টাকা দিয়ে তুমি যদি এমন কিছু পাও যেটা দিয়ে তুমি কমপ্লিটলি একাডেমিক লাইফে আত্মনির্ভরশীল হয়ে উঠবা আমার স্টুডেন্টের মতো, তাহলে কেমন হয়? ইয়াস, আর এক্স্যাক্টলি 2000 টাকায় তুমি লাইফ টাইম অ্যাক্সেস পাচ্ছ এমন একটি সিস্টেমের যেটা ট্রেনিং শেষে তুমি আর আগের তুমি থাকবা না। মিশন বাইপাস এইচএসসি ট্রেনিং প্রোগ্রাম শেষে আমি কথা দিচ্ছি, তোমার আর কখনোই, আই রিপিট, কখনোই কোনো গাইডলাইন ভিডিও দেখতে হবে না, কখনোই শামস ভাই কেন কারোই একাডেমিক রিলেটেড ভিডিও দেখতে হবে না, কখনোই সাইকেল বা কোর্সের চক্করে পড়ে টাইম ওয়েস্ট করতে হবে না, তুমি কখনোই কনফিউশনে থাকবে না যে কিভাবে তোমার পড়তে হবে, কি তোমার পড়তে হবে, এবং তুমি ফাইনালি বুঝবা কিভাবে নিজে নিজে পড়ালেখা করতে হয়, এবং এই কথাগুলো তুমি আমার নামে খাতায় তুমি লিখে রাখতে পারো। বাট তার মানে এই না যে জয়েন করবে আর এরপরের দিন রাতারাতি তুমি 0 থেকে হিরো হয়ে যাবা। এফোর্ট তোমাকে দিতে হবে, আমার কথা তোমার শুনতে হবে, এক্সিকিউট করতে হবে। এই ট্রেনিং প্রোগ্রামে তোমার সাথে আমি এমন সব টুলস, এমন সব ম্যাটেরিয়ালস এবং এমন সব ভিডিও এবং সিস্টেমের শেয়ার করেছি যেটা তুমি ইউটিউবে তন্ন তন্ন করে খুঁজে ফেললেও পাবা না, যে কোনো বাংলাদেশের মেন্টরশিপ প্রোগ্রামেও পাবা না। ইনফ্যাক্ট আমার স্টুডেন্টরা এটাই বলেছে যে তারা প্রথমে ট্রাই করেছিল টপারদের সিক্রেট জানতে বা ইউটিউব ঘেটে ঘেটে ভিডিও বের করতে, বাট দিন শেষে সত্য এটাই যে কোনো টপার অ্যাটলিস্ট ইউটিউবে তাদের সিক্রেট শেয়ার করবে না। আর এডটেক প্ল্যাটফর্মের গাইডলাইন ভিডিওর কথা তো আমি বাদে দিলাম, তাদের ফুল মিশনই হচ্ছে তোমাদেরকে তাদের উপর নির্ভরশীল করে রাখা। এটার ফুল এক্সপ্লেনেশন কিন্তু আমি পার্ট 1 অলরেডি দিয়ে দিয়েছি। সেখানে আমার প্রাইম মিশন হচ্ছে তোমাকে আত্মনির্ভরশীল বানানো। এখানে ইউ অ্যান্ড মি আর অন দ্য সেম টিম, তুমি জিতলেই আমি জিতবো। জাস্ট এক সপ্তাহ বাইরে আজে বাজে না খেয়ে 2000 টাকায় তুমি তোমার একাডেমিক লাইফ ফুললি চেঞ্জ করার ফুল সিস্টেম পেয়ে যাচ্ছ। এর চেয়ে বড় অ্যাক্সেস লাইফে আর কি হতে পারে? আর যারা আরো আগে থাকতে চাও, অর্থাৎ আমার লাইভ মেন্টরশিপ প্রোগ্রামে জয়েন হতে চাও, তাদের জন্য থাকছে প্লেয়ার প্রো এডিশন, যেটা রেগুলার মান্থলি প্রাইস হচ্ছে 8000 টাকা, বাট এবার তুমি সেটার অ্যাক্সেস পেয়ে যাচ্ছ মাত্র 5000 টাকায়। এবং এটার মাধ্যমে তুমি তো রেকর্ডেড মেন্টরশিপ প্রোগ্রামের লাইফ টাইম অ্যাক্সেস পাচ্ছ, এই সাথে পাচ্ছ 12টি মেগা লাইভ সেশন। ইয়াস, এটা যেন তেন কোনো লাইভ সেশন না। আমি মেডিকেল অ্যাডমিশন ট্রেনিং নিয়ে 4টা লাইভ, আইএসএসবি বা আর্মি পরীক্ষা নিয়ে 4টা লাইভ এবং ডিজিটাল ওয়ার্ল্ডে ডমিনেট করার জন্য 4টা লাইভ, মোট 12টা মেগা লাইভ সেশন নিব এবারের লাইভ মেন্টরশিপ প্রোগ্রামে। মেডিকেল আমার 22 দিনের চান্সের হিস্ট্রি আশা করি তোমরা এখন সবাই জানো, যেটা বাংলাদেশে ফার্স্ট। কারণ এইচএসসির পর আর্মিতে থাকার কারণে পড়ালেখার সাথে সম্পূর্ণ বিচ্ছিন্ন থাকার পরও আল্লাহর অশেষ রহমত, ভাইদের গাইডলাইন এবং আমার সিস্টেমের কারণে আমি 22 দিনের মাথায় মেডিকেল ভর্তি পরীক্ষা ক্র্যাক করি। স্টোরি না জানলে ইউটিউবে এখনো আছে, ভিডিওটা দেখে আসতে পারো। বাংলাদেশ আর্মিতে আমি আমার ফুল কোর্সে 4th হই এবং আমাকে ফরেন কোর্স চাইনা, অর্থাৎ ইনফ্যান্ট্রি এলিমেন্টারি কমান্ডিং কোর্স চাইনাতে নমিনেট করা হয়। এবং এটাই হলো সেই ফরেন কোর্স যেগুলো শুধুমাত্র কোর্সে থাকার প্রথম সারির অফিসার ক্যাডেটদেরকেই দেওয়া হয়। এবং ডিজিটাল ওয়ার্ল্ডে আমার প্রফেশনাল পথ চলা সেই 2020 সাল থেকে। আমি ভিডিও এডিটিং, ওয়েব ডেভেলপমেন্ট, অনলাইন মার্কেটিং, ডিজিটাল স্ট্র্যাটেজি নিয়ে বিভিন্ন ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল কোম্পানির সাথে কাজ করেছি এবং আলহামদুলিল্লাহ সেখানে ডমিনেটও করেছি। আর আমার এই চ্যানেলের প্রত্যেকটা ভিডিও এডিট, প্রত্যেকটা ভিডিওর থাম্বনেল, প্রত্যেকটা ভিডিওর ডিজাইন আমি নিজ হাতে করি। এবং তোমরা যে ওয়েবসাইটের যেখানে ট্রেনিং করবা সেই ওয়েবসাইটের ফুল ফ্রন্ট এন্ড এবং ব্যাক এন্ড আমি নিজেই সাজিয়েছি। সো এরকম একই সাথে 3টা ফিল্ডের এক্সপার্টের থেকে তুমি লাইভ মেন্টরশিপ পাবা, যেটার অ্যাক্সেস থাকবে তোমার কাছে আগামী 15 অগস্ট পর্যন্ত। মেন্টরশিপ প্রোগ্রামের লাইফ টাইম অ্যাক্সেস 12টা মেগা লাইভ সেশন ছাড়াও তুমি 15 অগস্ট পর্যন্ত রবিবার এবং মঙ্গলবার ছাড়া প্রতিদিন দুপুর 3টা থেকে বিকাল 5টা পর্যন্ত তুমি হোয়াটসঅ্যাপে আমার সাথে তোমার যে কোনো প্রবলেম শেয়ার করতে পারবা, 1-to-1 পার্সোনালি কথাও বলতে পারবা। যেহেতু এটা লাইভ মেন্টরশিপ প্রোগ্রাম, এখানে আমি চাইলেও আনলিমিটেড স্টুডেন্ট নিয়ে ডিল করতে পারবো না। এবারে লাইভ মেন্টরশিপ প্রোগ্রামে আমি শুধুমাত্র 2000 স্টুডেন্ট নিয়ে ডিল করবো, কারণ লিমিট না দিলে দেখা যায় এক্সামের 1 সপ্তাহ আগে এনরোলমেন্টের ডেট শেষ হওয়ার পরও মানুষ আমাকে ইমোশনালি ব্ল্যাকমেল পর্যন্ত করে মেন্টরশিপ প্রোগ্রামে, লাইভ মেন্টরশিপ প্রোগ্রামে জয়েন হওয়ার জন্য। আর এটা ফেসবুক, ইউটিউবে ভন্ডামি লাইভ না যে যেখানে আমি যত খুশি তত স্টুডেন্টে ডিল করবো। ভন্ডামি কথাটা এই জন্য উল্লেখ করলাম যে ভাই সোশ্যাল মিডিয়া হচ্ছে একটা এন্টারটেনমেন্টের জায়গা। এই এন্টারটেনমেন্টের জায়গায় দেখা যাচ্ছে অনেকে ক্লাস নেয়। এখন এইসব দেখা যাচ্ছে লাইভে ক্লাস করাচ্ছে, মানুষ কমেন্ট বক্সে নিজেদের মধ্যে মস্কারি করাতেই বেশি বিজি থাকে। আমার লাইভ মেন্টরশিপ প্রোগ্রামে তুমি মিটিংয়ে সরাসরি আমার সাথে কানেক্টেড থাকবা বাকিদের সাথে, এবং চাইলে ক্যামেরা অন করে আমার সাথে সরাসরি কথাও বলতে পারবা। মিশন বাইপাস এইচএসসির প্লেয়ার এডিশনের প্রমিস হচ্ছে 1 মাসের মধ্যেই তোমার এইচএসসির একাডেমিক লাইফ চেঞ্জ করানো, এবং প্লেয়ার প্রো এডিশনের প্রমিস হচ্ছে একাডেমিক লাইফ 1 মাসে চেঞ্জ করার পাশাপাশি মেডিকেল অ্যাডমিশন, আইএসএসবি এবং ডিজিটাল ওয়ার্ল্ডে ডমিনেট করার জন্য যা যা ইনফরমেশন এবং ডাউট আছে তোমাদের মধ্যে সেগুলা সলভ করার। সো এই মিশন বাইপাস এইচএসসি কাদের জন্য? সারা বাংলাদেশের সকল এইচএসসি অর্থাৎ ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার যে কোনো রানিং এইচএসসি স্টুডেন্টদের জন্য এই প্রোগ্রামটি স্পেশালি ডিজাইন করা হয়েছে। আর এই সিজনের এইচএসসি 26 ব্যাচের জন্য এই ট্রেনিং প্রোগ্রামটি হবে গেম চেঞ্জার, আর 27 এবং 28 জন্য হবে লাইফ চেঞ্জার। গেম চেঞ্জার বললাম কারণ এইচএসসি 26 ব্যাচের জন্য তোমার এইচএসসি শেষেই শুরু হয়ে যাবে অ্যাডমিশন প্রোগ্রাম, এবং এই ট্রেনিং প্রোগ্রামের মাধ্যমে তোমার ফুল আইডিয়া হয়ে যাবে যে তুমি অ্যাডমিশন টাইমেও কিভাবে পড়ালেখা করবা। আর আমার মেন্টরশিপ ট্রেনিং প্রোগ্রামে জয়েন হওয়ার পর
10 দিনের মাথায় 3 দিনের মাথায় যদি স্টুডেন্টরা ইমপ্রুভমেন্ট পায়, এইচএসসি 27 এবং 28 ব্যাচ আশা করি বুঝতেছো যে তোমার কত পরিমাণ চেঞ্জ আসলে সম্ভব। মেন্টরশিপ ট্রেনিং প্রোগ্রামে জয়নিং বা এনরোলমেন্ট শুরু হচ্ছে এখন থেকেই, আর প্লেয়ার এডিশনের জয়নিং এর অফারের লাস্ট ডেট হচ্ছে জুনের 22 তারিখ, অর্থাৎ 22 তারিখের পরে এই প্লেয়ার এডিশনের লাইফ টাইম এক্সেসের প্রাইস রেগুলার প্রাইস অর্থাৎ 3000 টাকা হয়ে যাবে। আর প্লেয়ার প্রো এডিশনে জয়নিং এর লাস্ট ডেট হচ্ছে 8ই জুন, অর্থাৎ টাইম খুবই কম। কারণ যেহেতু এইচএসসি 27-28 ব্যাচের সাথে 26 ব্যাচও জয়েন হবে, তাদের যেহেতু এইচএসসি পরীক্ষা জুলাইয়ের 2 তারিখ থেকে শুরু হচ্ছে, তাদের পরীক্ষার 10 দিন আগে আমি আমার 12টি লাইভ সেশন শেষ করতে চাচ্ছি। লাইভ মেন্টরশিপ প্রোগ্রামের ফুল রুটিন, ট্রেনিং প্রোগ্রামের ফুল কারিকুলাম সবকিছু ওয়েবসাইটে পেয়ে যাবা, টেনশন নাই। আর লাইভ ট্রেনিং প্রোগ্রামে যে 2000 স্টুডেন্ট বললাম, এটা বললেও ভুল হবে, কারণ ইতিমধ্যে এমন স্টুডেন্ট প্রি বুক করে রাখছে। তো যারা প্রি বুক করে রেখেছে অবশ্যই হোয়াটসঅ্যাপ চেক করো, তোমাদেরকে এনরোলমেন্টের লিঙ্ক দিয়ে দেওয়া হয়েছে। এখন বলবো যে ভাই জয়েন কিভাবে হবো। জয়েন হওয়ার জন্য তুমি ডেসক্রিপশন বক্সের ফার্স্ট লিঙ্ক অথবা sraik.com অথবা strike.com যে কোনো ব্রাউজারে লিখে এন্টার করবা, এবং সাথে সাথে তুমি আমাদের ওয়েবসাইটে চলে আসবা। ওয়েবসাইটে আসার পর নিচে থেকে গেট অ্যাক্সেসে ক্লিক করবা, এবং গেট অ্যাক্সেসে ক্লিক করার পর সেখান থেকে তুমি তোমার পছন্দের প্লেয়ার এডিশন নাকি প্লেয়ার প্রো এডিশন, সেখান থেকে তোমার যেটাতে দরকার সেখান থেকে এক্সেস নামে ক্লিক করবা, এবং সাথে সাথে তোমাদেরকে ইমেল, নিজস্ব একটা ইউজার নেম এবং পাসওয়ার্ড সেট করতে বলা হবে, অবশ্যই এগুলো মনে রাখবা। এবং এরপরে তুমি তোমাদের ফুল নেম এবং ফোন নাম্বার দিয়ে প্লেস অর্ডারে ক্লিক করবা। এরপরে তোমাদেরকে পেমেন্টের জন্য নিয়ে যাওয়া হবে। পেমেন্ট তুমি তোমার যে কোনো মাধ্যম হতে পারে, সেটা কার্ড বা মোবাইল ব্যাংকিং বা নেট ব্যাংকিং, যে কোনো উপায়ে পেমেন্ট করতে পারবা। যেহেতু বেশিরভাগ মানুষ বিকাশ দিয়ে পেমেন্ট করে, আমি বিকাশটাই দেখাচ্ছি। তো মোবাইল ব্যাংকিং থেকে বিকাশে ক্লিক করবা, এরপর তুমি তোমার নাম্বার দিবা, নাম্বার দেওয়ার পর ওটিপি আসবে, ওটিপি দিবা, ওটিপি দেওয়ার পর পিন দিয়ে পেমেন্ট করে ফেলবা, এবং পেমেন্ট করার পরপরই তুমি ইনস্ট্যান্ট অ্যাক্সেস পেয়ে যাবা মিশন বাইপাস এইচএসসি ট্রেনিং প্রোগ্রামের। এবং বাকি সব টুলস, অ্যাপস, পিডিএফ, রুটিন, সব ধরনের ম্যাটেরিয়ালস, ভিডিওর সাথে সবকিছুই ওয়েবসাইটে পেয়ে যাবা। কত তাড়াতাড়ি জয়েন হবা সেটা সম্পূর্ণ তোমার উপর, কারণ দিন শেষে যত আগে শুরু করবা ট্রেনিং, তত তাড়াতাড়ি নিজের মধ্যে চেঞ্জ লক্ষ্য করবা। আর দিন শেষে জয়েনিং এর চয়েসটা সরাসরি তোমার উপর। চোখের সামনে তোমাকে আমি আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলাম এইচএসসি লাইফে সাকসেসফুল হওয়ার ফুল সিস্টেম। কোয়েশ্চেন এটা না যে 2000 টাকা বা 5000 টাকা, কোয়েশ্চেন টাকা নিয়ে কখনোই ছিল না। কোয়েশ্চেন হচ্ছে অন্যান্য জায়গায় নিজের টাইম, নিজের অর্থ, নিজের শ্রম দিয়েও অন্যের উপর তুমি নির্ভরশীল হয়ে থাকতে চাও কিনা, নিজের একাডেমিক্স লাইফ নিয়ে কনফিউশনে থাকতে চাও কিনা। কারণ তোমরা নিজেরাই দেখছো যে পার্ট 1-এ শুধুমাত্র 8 থেকে 70 রিভিল করার কারণে তারা আমার ভিডিও রিপোর্ট করে উড়ায় ফেলতে পর্যন্ত চাইছে। শিক্ষা যদি তাদের মেন উদ্দেশ্য হতো, তাহলে কখনোই তারা আমার সাথে এই জঘন্য কাজটা করতে পারতো না। এবার তাহলে বুঝো যে তোমাকে আমি কি পরিমাণ নলেজ শেয়ার করছি আমার মেন্টরশিপ ট্রেনিং প্রোগ্রামে। জয়েন কখন হবো এটা তোমার সম্পূর্ণ ব্যক্তিগত বিষয়, তবে এতটুকু বলবো ভাই, নিজের ভালো নিজে বুঝতে শিখো। তোমার অ্যাটেনশন, ফোকাস যে ভালো, তুমি ভিডিও এ পর্যন্ত যে আসছো, এটাই তার সবচেয়ে বড় প্রমাণ। কারণ বেশিরভাগ স্টুডেন্ট নিজের লাইফ নিয়ে নিজেরাই সিরিয়াস না, আর আমি চাই সিরিয়াস স্টুডেন্টদেরকে নিয়েই কাজ করতে। ভিডিও এতটুকু দেখার জন্য তোমার জন্য গিফট হিসেবে থাকছে আমার মিলিটারি গ্রেড স্টাডি রুটিন 2.0 এবং এর সাথে প্লেয়ার কেমিস্ট্রি এর ফ্রি অ্যাক্সেস। হোয়াটসঅ্যাপে জাস্ট এই ভিডিও লিঙ্ক স্পেস LINK লিঙ্ক লিখে সেন্ড করে দিলেই হবে, তোমাকে সাথে সাথে সেই 2টার ফ্রি গিফট দিয়ে দেওয়া হবে। সবশেষে পার্ট 1 এর রাফিকে দিয়ে গল্পটা শেষ করতে যাচ্ছি। রাফি এখন অনেক বেশি ডিসিপ্লিন, তার রুটিনের চেঞ্জ দেখে ওর বাবা মাও অবাক। ও এখন নিজের পরে নিজেই গুছায় আনতে পারে। পরীক্ষার আগে ওর আর প্যানিক করতে দেখা যায় না, চিল করতে করতে পরীক্ষায় কাঁপায় দিয়ে আসতে পারে। সবচেয়ে বড় কথা, রাফি এখন একজন স্পেকটেটর বা দর্শক না, বরং প্লেয়ার, যে কিনা আগের চেয়ে নিজের লাইফ নিয়ে অনেক বেশি কনফিডেন্ট, অনেক বেশি ফোকাসড এবং নিজেকে নিয়ে আসলে প্রাউড, বিকজ অফ ফাইনালি বাংলাদেশের এডুকেশন সিস্টেম বাইপাস করা শিখে ফেলেছে। আর আগের রাফির কথা আশা করি মনে আছে, যে কিনা বাংলাদেশের এডুকেশন সিস্টেম এবং এডটেকের চক্করে পড়ে নিজের লাইফ নিজের অজান্তে নিজেই শেষ করে ফেলছে। এখন তুমি কোন রাফি হতে চাও এটা সম্পূর্ণ তোমার উপর। তোমার সাথে ইনশাল্লাহ আমার দেখা হবে বাংলাদেশের সবচেয়ে হাইব্রিড মেন্টরশিপ ট্রেনিং প্রোগ্রাম মিশন বাইপাস এইচএসসি তে। ডিসক্রিপশন বক্সের ফার্স্ট লিঙ্ক অথবা sraik.com ক্লিক করো। দেখা হচ্ছে সেখানে, and until then stay fine, stay blessed, peace be upon you.